আমরা আছি হচ্ছে SQLite ডাটাবেস এক্সাম্পলে। তো SQLite এর এটা 3 নম্বর পার্ট। আমরা আজকে দেখব যে SQLite থেকে ডাটাগুলোকে গেট করে কিভাবে একটা লিস্টের মধ্যে অ্যাড করা যায় সেই বিষয়টা দেখব। যেরকমটা আমরা যখন এখান থেকে অ্যাড করি কোনো ভ্যালু, সেই ভ্যালুগুলোকে সেভ করার পর ডাটাবেসে চলে যায়, দেন আমরা যখন শো করব তখন একটা লিস্টের মধ্যে ওই ভ্যালুগুলো সব শো করাবে এরকম। তো কিভাবে এই কাজটা করা যায় সেটা আমরা আসলে আজকে দেখব। ওকে, তো আপনারা আমার সাথে থাকবেন। ওকে, তাহলে আমরা স্টার্ট করি। তো আমরা আমাদের যে প্রজেক্টটা ছিল, আমরা যে প্রজেক্টটাতে কাজ করতেছিলাম সেই প্রজেক্টটাতেই আমরা কাজ করব। তো সেই জন্য হচ্ছে আমাদের নতুন একটা অ্যাক্টিভিটি লাগবে, যেটার মধ্যে হচ্ছে একটা লিস্ট ভিউ থাকবে। এবং এই লিস্ট ভিউটাকে আমি একটু ডিজাইনেবল করেছি, অর্থাৎ এই ডিজাইনগুলো আমি করে নেব। আমি ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো না, আশা করি আপনারা ডিজাইন করতে পারেন সবাই। ওকে, আপনারা আসলে আরো একটু তাড়াতাড়ি জয়েন করার চেষ্টা করবেন। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে কিভাবে এরকম একটা লিস্ট তৈরি করতে পারি আমরা ওই SQLite ডাটাবেস থেকে ডাটাগুলো তুলে, ওই কাজটা হচ্ছে আমরা দেখব। ওকে, তো সেই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা অ্যাক্টিভিটি, একটা লিস্ট ভিউ নিতে হবে আর একটা অ্যাক্টিভিটির মধ্যে। ওকে, আমি এই কাজটা এই প্রজেক্টেই করেছি। তো একই কাজ আপনাদের করে দেখাবো। ওকে, কিছু এক্সট্রা কাজ করেছি, সেই কাজগুলো আমরা আর করব না দ্বিতীয়বার। আপনাদের জাস্ট বুঝিয়ে দেব যে কিভাবে করতে হবে। ওকে, তো আমরা যেটা করেছিলাম আগে, আমাদের একটা SQLite হেল্পার ডিবি হেল্পার ক্লাস ছিল, একটা ইউজার মডেল ছিল। আমরা পার্ট 2 পর্যন্ত যেগুলো আমরা পেয়েছি, একটা ইউজার মডেল, একটা ডিবি হেল্পার ক্লাস আর মেইন অ্যাক্টিভিটি ছিল আমাদের। ওকে, এই তিনটা ছিল, এই তিনটার মাধ্যমে হচ্ছে আমরা ইনসার্টের কাজটুকু করেছি। দেন এখন আমরা গেট করব। এখন আমরা ভ্যালুগুলোকে গেট করব অন্য একটা অ্যাক্টিভিটির মাধ্যমে। অন্য একটা অ্যাক্টিভিটিতে আমরা এই ডাটাবেস থেকে, এই টেবিল থেকে ভ্যালুগুলোকে গেট করে লিস্টের মধ্যে দেখাবো। সেই জন্য আমাদের নতুন একটা অ্যাক্টিভিটি নিতে হবে। তো আমরা প্রথমেই হচ্ছে একটা অ্যাক্টিভিটি নিচ্ছি। আমি নতুন একটা অ্যাক্টিভিটি নিচ্ছি, যেটা হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে ইউজার ইনফো লিস্ট অ্যাক্টিভিটি। ওকে, ইউজার ইনফো লিস্ট অ্যাক্টিভিটি। তো আমি ফিনিশ করলাম। ওকে, তো এই অ্যাক্টিভিটিটাতে আমরা যেটা করব, আমরা একটা লিস্ট ভিউ রাখবো। ওকে,
আমরা একটা লিস্ট ভিউ রাখবো জাস্ট। তো সেজন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এই ইউজার ইনফো লিস্ট ভিউ যে অ্যাক্টিভিটিটা আমরা নিলাম সেটার এক্সএমএল ফাইলে চলে যাব। বিল্ড হচ্ছে, বিল্ড কমপ্লিট। দেন আমরা চলে যাব হচ্ছে এটা কোডিং মোডে। ওকে, সেখানে গিয়ে এটাকে আমরা এগুলো এখানে কি করতে হবে এটা আমরা সবাই জানি। আমি লিনিয়ার লেআউট নিয়ে কাজ করব। আমি এটাকে লিনিয়ার লেআউট করে দিলাম। গ্রেডেলটা এখনো সম্পূর্ণ হয়নি অবশ্য। লিনিয়ার লেআউট করে দিলাম। দেন আমি একটা লিস্ট ভিউ নেব এটার মধ্যে। তো আমি যেহেতু আগে কাজটা করেছি এখানে আপনারা এগুলো নিয়ে নেবেন। জাস্ট ভার্টিক্যাল আর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি। একটু ফাস্ট কাজ করার জন্য অবশ্য কিছু কিছু জায়গায় কপি পেস্ট করবো যেগুলো আপনারা পারেন, অযথা ওখানে আমি সময় কাটাবো না। একটা লিস্ট ভিউ কীভাবে নিতে হয় সেটা আপনারা জানেন। লিস্ট ভিউ জাস্ট লিখলেই হবে লিস্ট ভিউ। ওকে, লিস্ট ভিউ চলে আসবে। তো এভাবে আপনারা লিস্ট ভিউর যেই ইয়েগুলো রয়েছে, প্রপার্টিসগুলো রয়েছে, সেই প্রপার্টিসগুলো আপনারা নিয়ে নেবেন। আমি কপি করে নিয়ে নিচ্ছি। আমি জাস্ট এখানে কপি করে বসিয়ে দিলাম। আপনারা এটা লিস্ট ভিউর যে প্রপার্টিসগুলো সেই প্রপার্টিসগুলো অ্যাড করে নেবেন। আমি একটা প্যাডিং দিয়েছি, আমি একটা আইডি দিয়েছি, লিস্ট ভিউ যে ডিভাইডারটা আছে সেই ডিভাইডারটা দিয়েছি 8dp ডিভাইডার। ডিভাইডার একটা কালার দিয়েছি, লেআউট উইথ হাইট মেজারমেন্ট জাস্ট এনাফ। তো আমাদের লিস্ট ভিউ চলে এসেছে। দেন আমরা জানি যে এই লিস্ট ভিউ তৈরি করার জন্য আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে একটা অ্যাডাপ্টার প্রয়োজন হয়, কারণ লিস্ট ভিউ কখনো নিজে নিজে ডাটা দেখাতে পারে না, সেটা আমরা জানি। কারণ আমরা অ্যাডাপ্টারের ক্লাস করেছি, লিস্ট ভিউর ক্লাস করেছি ইন্ডিভিজুয়ালি, সেটা আমরা জানি। তো আমি এখন আর বিস্তারিত আলোচনা করব না এখানে। আমরা জাস্ট যেটা করার সেই কাজটুকুই করব। আমার এক্সএমএল ফাইলে লিস্ট ভিউ কমপ্লিট। দেন হচ্ছে যে আমি চলে যাব হচ্ছে আমার এই লিস্ট ভিউর মধ্যে একটা অ্যাডাপ্টার লাগবে। তো আমি একটা অ্যাডাপ্টার তৈরি করব। এখানে ইউজার অ্যাডাপ্টার একটা আছে, তো আমি এই সেম এটার মতোই হচ্ছে করব। যদি আমি আগে করেছি কাজটা, সেই কাজটাই আমি আপনাদের দেখাবো। আমি একটা ক্লাস নেব যেটা হচ্ছে যে ইউজার অ্যাডাপ্টার, ইউজার ইনফো অ্যাডাপ্টার দেব, ইউআর ইনফো এ ডিএ ইউজার ইনফো অ্যাডাপ্টার। আমি আরেকটা অ্যাডাপ্টার নিলাম। আপনারা জানেন যে কাস্টম লিস্ট ভিউ তৈরি করতে গেলে সেক্ষেত্রে হচ্ছে বেজ অ্যাডাপ্টারকে এক্সটেন্ড করতে হয়, বেজ অ্যাডাপ্টারকে। বেজ অ্যাডাপ্টার তিনটা মেথড আছে, সেই তিনটা মেথডকে আমরা ওভাররাইড করে নেব, চারটা মেথড। ওকে, আমরা মেথডগুলোকে ওভাররাইড করে নিলাম। এখন আমাদের অ্যাডাপ্টার হয়ে গেল। অ্যাডাপ্টারের মধ্যে আমি কাজ করব পরবর্তীতে, কিন্তু এই যে ইউজার ইনফো লিস্ট, এই লিস্ট থেকে ইউজার ইনফো লিস্ট অ্যাক্টিভিটি, অর্থাৎ এই এক্সএমএল ফাইলে লিস্ট থেকে প্রথমে আমাকে ইউজার ইনফো লিস্ট থেকে আমাদেরকে প্রথমে ভ্যালুগুলো ডাটাবেস থেকে গেট করে দেন ভ্যালুগুলোকে লিস্ট ভিউ পাঠিয়ে দিতে অ্যাডাপ্টারে পাঠিয়ে দিতে হবে। ওই অ্যাডাপ্টারে আবার আমার লিস্ট ভিউর মধ্যে সেট করে দেবে। ওকে, তার মানে কি প্রথম কাজ হচ্ছে আমার ইউজার ইনফো লিস্ট। তো এই লিস্টের মধ্যে এই লিস্টের ভ্যালুগুলো আমি পাঠাবো কোথায়? লিস্টের ভ্যালুগুলো পাঠাবো হচ্ছে এই ইউজার ইনফো অ্যাক্টিভিটি থেকে, লিস্ট অ্যাক্টিভিটি থেকে আমি ভ্যালুগুলোকে প্রথমে পাঠাবো অ্যাডাপ্টারের মধ্যে। ওকে, তো সেজন্য আমাকে ওই অ্যাডাপ্টারটাকে এখানে কল করতে হবে।
ইউজার ইনফো অ্যাডাপ্টার, আমার যেটা লাগবে ইউজার ইনফো অ্যাডাপ্টার। ওকে, ইউজার ইনফো অ্যাডাপ্টার লাগবে, ইউজার ইনফো অ্যাডাপ্টার, এই অ্যাডাপ্টারটা লাগবে। আর আরেকটা লাগবে হচ্ছে লিস্ট, list লিস্ট, যেটা টাইপ হবে আমি এই লিস্ট নেব হচ্ছে ইউজার মডেল টাইপের। ইউজার মডেল আছে আমাদের একটা, আমরা জানি ইউজার মডেল, মডেল ইউজার ইনফো মডেল। এই ইউজার ইনফো মডেল টাইপের একটা লিস্ট লাগবে আমাদের, ইউজার ইনফো মডেল, ইউজার লিস্ট, ইউজার লিস্ট আমরা নিয়ে নিলাম। আমরা এটা জানি যে একটা লিস্টের মধ্যে আমরা হচ্ছে ওই ভ্যালুটা তুলে তারপরে রাখবো। ওকে, তো এখন ভ্যালুটা তোলার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমি মডেল থেকে ভ্যালুটা তুলব, কিন্তু ভ্যালুটা আছে কোথায়? ভ্যালুটা আছে হচ্ছে আমার এসকিউএলাইট ডাটাবেজে। তো এসকিউএলাইটের যত প্রকার ট্রানজ্যাকশন আছে সব ট্রানজ্যাকশনগুলো আমরা করে থাকি হচ্ছে এসকিউএলাইট ডিবি হেল্পার এই ক্লাসটার মাধ্যমে। ওকে, তো এই ক্লাসের মাধ্যমে হচ্ছে এই ক্লাসের মধ্যে আমরা একটা ইনসার্ট মেথড লিখেছি, সেই ইনসার্ট মেথডের মাধ্যমে আমরা ডাটাগুলোকে ইনসার্ট করতেছি, তাই তো? তো এখানে আমি আরো অনেকগুলো মেথড লিখেছি, এগুলো পরবর্তীতে আপনারা দেখতে পারবেন। তো আমি একটা মেথড লিখেছি হচ্ছে get user info। ওকে, get user info। তো এই ইউজার ইনফোটা একটা মেথড লিখবো, এটা হচ্ছে কার্সর টাইপের, এটার ভ্যালুটা হবে কার্সর। কার্সরটা হচ্ছে কি? কার্সর মূলত একটা ম্যাপ, কনস্ট্যান্ট ভ্যালুর মতো। আমরা যদি দেখি কার্সর একটা ইন্টারফেস, এই ইন্টারফেসের মধ্যে কি আছে? get position, get move, get top position, get move first, move last, এই সব ইন্টারফেসের ভ্যালুগুলো রয়েছে, কলাম ইন্ডেক্স। ওকে, কার্সরের মধ্যে অর্থাৎ যত প্রকার গেটিং আছে ডাটাবেস থেকে, এসকিউএলাইট থেকে, সব কাজ এটার মাধ্যমে করা যাবে কার্সরের মাধ্যমে। ওকে, তো get double, get string, get in string position, dedicated, require, close, is closed, সবকিছু এখানে আছে কার্সরের মধ্যে আসলে। ওকে, তো অনেক মেথড আছে, অনেক কার্সরের। সেটা হচ্ছে আমরা সেই কার্সর ক্লাসটাকে ইউজ করব। এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের ডিফল্ট একটা ক্লাস। সেই কার্সর ক্লাসের মাধ্যমে তো ওই কার্সর টাইপের আমরা একটা মেথড লিখেছি যেটা হচ্ছে গেট ইনফো মেথড, যেটার মধ্যে আমি কোনো প্যারামিটার পাস করিনি। তার মানে কি আমি যেখান থেকে গেট ইনফোটা কল করব, এই ডাটাবেস ক্লাসের গেট ইনফো মেথডটা কল করব, সেখান থেকে আমাকে কোনো প্যারামিটার ভ্যালু পাঠাতে হবে না। তো এখন আমি ডাটাবেস ডট ডিবি অর্থাৎ এই ডাটাবেস থেকে হচ্ছে আমি ভ্যালুটা তুলব, সেজন্য হচ্ছে এসকিউএলাইট ডাটাবেস ডিবি ইকুয়াল টু this dot get writable database, এইটা দ্বারা আমি এসকিউএলাইট ডাটাবেসটাকে ইনিশিয়াল করে দিলাম। দেন এই ডাটাবেস থেকে আমি কোয়ারি করব। ওকে, কোয়ারিটাকে সিলেক্ট কোয়ারি করবে, সিলেক্ট স্টার ফ্রম ইউজার ইনফো, অর্থাৎ আমাদের ওই ইউজার ইনফো টেবিলটা। আর সিলেকশন আর্কস হচ্ছে নাল, সিলেকশন আর্কস মানে হচ্ছে কোন কোন কলাম আমি নিতে চাচ্ছি সেই কলামগুলো এখানে লিখে দিতে হবে। ওকে, এটা হচ্ছে সিলেকশন ইনফো। তাহলে এখানে আমরা এই কার্সর টাইপের ভ্যালুর মধ্যে হচ্ছে এই কোয়ারিটা রাখবো, ডিবি কোয়ারির যত ভ্যালু আছে। অর্থাৎ এটা হচ্ছে নতুন একটা জিনিস, এসকিউএলাইট থেকে যদি কোনো ডাটা গেট করতে হয় তাহলে সেটা হচ্ছে কার্সরের মধ্যে থাকবে সব সময়।
SQLite থেকে যদি কোনো ডাটা গেট করতে হয় তাহলে সেটা হচ্ছে কার্সর ক্লাসের মধ্যে থাকবে এবং হচ্ছে যে কার্সর ক্লাসটাকে আমরা রিটার্ন করে দেব। ওকে, তাহলে আমি যেখান থেকে এই মেথডটাকে কল করব সেখানে এই কার্সর যেহেতু যেহেতু কার্সর রিটার্ন করবে, তো এই কার্সর টাইপের ভ্যালু রাখতে পারবো। তাহলে হচ্ছে আমি যখন আমার অ্যাক্টিভিটি ক্লাসে যাব, অ্যাক্টিভিটি ক্লাসে গিয়ে তখন আমি এখানে ওই ডাটাবেস থেকে যখন কোয়ারি করব তখন হচ্ছে আমি কার্সর ক্লাসের মাধ্যমে কোয়ারি করতে পারবো। ওকে, কার্সর ক্লাসের মাধ্যমে হচ্ছে আমরা ভ্যালুটা তুলতে পারবো, ডাটাবেস থেকে ভ্যালুটা তুলে আবার এই লিস্টের মধ্যে পাঠিয়ে দিতে পারবো। ওকে, তাহলে সেটা কিভাবে করব আমরা একটু দেখতেছি। তো আমি এখানে লিস্ট ভিউটাকে প্রথমে আমরা জানি যে আমাদের একটা লিস্ট ভিউ আছে এই অ্যাক্টিভিটিতে, সেই লিস্ট ভিউটাকে ফাইন্ড করে নেব। এটা আপনারা সবাই জানেন, লিস্ট ভিউ ফাইন্ড করে নেব আমি প্রথমে অন ক্রিয়েট মেথডের মধ্যে। এই কাজটা আপনারা করতে পারেন অবশ্যই। লিস্ট ভিউ ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি r dot id dot list view id। ওকে, তো আমরা এই কাজটা করলাম। আমি কিন্তু আপনাদের ডিজাইন মোডটা আসলে দেখাই নেই। এই যে ডিজাইন মোডে এটা আমি আসলে একটু করার জন্য তাড়াতাড়ি করে ফেলেছি, যাই হোক এটা আপনারা করে নেবেন। দেন হচ্ছে যে এই লিস্ট ভিউর মধ্যে আমরা কি সেট করব, অ্যাডাপ্টার সেট করব। লিস্ট ভিউর মধ্যে অ্যাডাপ্টার সেট করব, তার আগে হচ্ছে অ্যাডাপ্টারের মধ্যে আমাদের ভ্যালু সেট করতে হবে। তাহলে এই তিনটা কাজ করতে হয়। লিস্ট ভিউর মধ্যে আমরা সেট করব হচ্ছে লিস্ট ভিউ ডট সেট অ্যাডাপ্টার। ওকে, অ্যাডাপ্টারের নাম। তো এখন অ্যাডাপ্টার ইউজার ইনফো অ্যাডাপ্টার যেটা বলা হয়, ইউজার ইনফো অ্যাডাপ্টার আমি দিয়ে দিলাম। কিন্তু এখন কি ভ্যালু আসবে? ভ্যালু আসবে না, আমি তো এই অ্যাডাপ্টারের মধ্যে আসলে ভ্যালু সেটই করিনি। তাহলে হচ্ছে আমাদের ভ্যালু সেট করতে হবে। ভ্যালু সেট করতে হবে কিভাবে, যে ভ্যালুটাকে আমাকে প্রথম নিতে হবে। ভ্যালুটাকে আমাকে প্রথম কোথায় কি করতে হবে, নিতে হবে কোথা থেকে, কার্সর থেকে। যে কার্সর থেকে ভ্যালুটাকে আমাকে নিতে হবে, সেটা আমি কিভাবে নেব একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে যে কার্সরের মাধ্যমে ডাটাবেস থেকে ভ্যালুটাকে তুলতে হবে। সি এখানে আরেকটা জিনিস লাগবে আমাদের, যেটা হচ্ছে ডাটাবেস ডিবি হেল্পার ক্লাসটা লাগবে। SQLite DB হেল্পার এই ক্লাসটা আমাদের লাগবে, কারণ এটার মাধ্যমে হচ্ছে আমরা ভ্যালুটা পেয়ে যাব। ওকে, কারণ এখানে গেট ইনফো নামক একটা মেথড আছে, যে ইনফো মেথডের মাধ্যমে আমরা সবগুলো ইনফো পেয়ে যাব, সবগুলো ভ্যালু ডাটাবেসে যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালু পেয়ে যাব এই মেথডটার মাধ্যমে। তাহলে সেটাকে আমরা করব। এটার একটা অবজেক্ট তৈরি করতে হবে আমাদের, এই লিস্টের একটা অবজেক্ট তৈরি করতে, লিস্টকে ইনিশিয়াল করতে হবে আমাদের, ইউজার অ্যাডাপ্টারকে ইনিশিয়াল করতে হবে, অর্থাৎ সবগুলোকে ইনিশিয়াল করতে হবে। তো ইনিশিয়াল না করলে এগুলো হচ্ছে অবজেক্ট পাবে না। তাহলে হচ্ছে ইউজার লিস্টকে আমি প্রথমে ইনিশিয়াল করছি, ইউজার লিস্ট ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট। আমরা জানি ইউজার লিস্টের ক্ষেত্রে অ্যারে লিস্ট দিতে হয়। ওকে, সেটা টাইপটা হবে ইউজার মডেল টাইপ। ওকে, ইউজার মডেল টাইপ হবে। এখন এই ইউজার লিস্টের মধ্যে আমি ভ্যালুটা রাখবো, এই লিস্টটাকে অ্যাডাপ্টারের মধ্যে সেট করে দেব। ওকে, তাহলে ভ্যালু রাখতে হলে আমাকে এখানে একটা কার্সর ক্লাস কল করতে হবে, COU কার্সর সি কার্সর ইকুয়াল টু আমি SQLite DB হেল্পার ক্লাসটা করেছি, এই ক্লাসটার মধ্যে একটা মেথড আছে আমাদের SQLite DB হেল্পার ডট গেট ইউজার ইনফো নামক একটা মেথড আছে আমাদের। ওকে, এই মেথডটার মাধ্যমে হচ্ছে আমি সবগুলো ভ্যালু পেয়ে যাব। এখন কার্সরের মধ্যে সবগুলো ভ্যালু আছে আমার। ওকে, তাহলে ভ্যালু আছে, কিন্তু একটা সমস্যা, সেটা হচ্ছে যে
আমি এই এসকিউএলের তো অবজেক্ট তৈরি করিনি, অবজেক্ট তৈরি না করে তো আসলে এটা কল করতে পারবো না। ওকে, তাহলে সে যে কাজটা করতে হবে, এসকিউএল ডিবি হেল্পার ইকুয়াল টু নিউ এসকিউএল ডিবি হেল্পার, আমাদের এই ওইভাবে অবজেক্টটা তৈরি করে নিতে হবে। তো এখানে একটা প্যারামিটার চাচ্ছে, এখানে হচ্ছে কনটেক্সট চাচ্ছে, তাহলে আমরা দিস দিয়ে দেবো। ওকে, তো আমি এটা হচ্ছে অবজেক্ট তৈরি করে নিলাম। এখানে হচ্ছে জাস্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। তো সবগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করলেই হয় না, ভেরিয়েবলের পরে সবসময় মনে রাখবেন ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে ওই ভেরিয়েবলগুলোকে অনক্রিয়েট মেথডের মধ্যে ইনিশিয়াল করতে হবে। ওকে, অর্থাৎ অবজেক্ট তৈরি করতে হবে আপনাকে। তাহলে আমরা এই যে অ্যারে লিস্টকেও আমরা কি করেছি, ইনিশিয়াল করেছি অ্যারে লিস্টের মাধ্যমে, এবং যেটা হচ্ছে এসকিউএল ডাটাবেস হেল্পারটাকেও আমরা ইনিশিয়াল করেছি। ওকে, তাহলে এখন এই অ্যাডাপ্টারের আমাদের ইয়ে করতে হবে, ইউজার অ্যাডাপ্টার, এটারও আমাদের নিউ ইউজার অ্যাডাপ্টার। ওকে, তো এখানে আমরা কনটেক্সট পাঠাবো দিস কমা, দেন হচ্ছে আমাদের আমরা এখান থেকে ইউজার লিস্টটা পাঠিয়ে দেব, ইউজার লিস্টটা পাঠিয়ে দেব। তো এটা এখানে এরর ধরছে, কারণ হচ্ছে যে আমি যখন ইউজার অ্যাডাপ্টারটা তৈরি করেছি, সে ইউজার অ্যাডাপ্টারটার মধ্যে ইউজার ইনফো অ্যাডাপ্টারের মধ্যে আসলে আমি কোনো কনস্ট্রাক্টর তৈরি করিনি। তো কনস্ট্রাক্টর তৈরি করিনি মানে কি হচ্ছে, ডিফল্ট কনস্ট্রাক্টর কল করছে সে। তো ডিফল্ট কনস্ট্রাক্টরে কোনো প্যারামিটার থাকে না, কিন্তু আমি প্যারামিটার এখানে দিয়েছি। ডিফল্ট কনস্ট্রাক্টরে কোনো প্যারামিটার থাকে না, কিন্তু প্যারামিটার আমি দিয়েছি, তার মানে কি এটা কাস্টম কনস্ট্রাক্টর তৈরি করতে হবে আপনাকে। তাহলে কাস্টম কনস্ট্রাক্টর তৈরি করলে সেখানে আপনাকে এখানে নিজে থেকে একটা কনস্ট্রাক্টর তৈরি করতে হবে। সেই জন্য আপনার যে ভ্যালুগুলো লাগবে আপনি এখান থেকে কিছু রিসিভ করবেন, আমি যেগুলো পাঠাবো ওখান থেকে সেগুলো আপনি এখান থেকে রিসিভ করবেন। সেই জন্য আপনার কনটেক্সট নিতে হবে, CUN কনটেক্সট, কনটেক্সট একটা ভ্যালু নিতে হবে, অর্থাৎ কনটেক্সটটাকে আপনার ধরতে হবে। দেন হচ্ছে আপনাকে ধরতে হবে লিস্টটাকে ধরতে হবে। তো আমি একটা লিস্ট পাঠাবো, সেই লিস্টটা হবে ইউজার টাইপের, ইউজার ইনফো টাইপের, কারণ ইউজার ইনফো টাইপের ইনফো মডেল এই টাইপের আমি একটা লিস্ট পাঠাবো। এই টাইপের লিস্টের ভ্যালু যেহেতু এই টাইপের ভ্যালু দিয়ে ধরতে হবে, অর্থাৎ যেই টাইপের লিস্ট পাঠাবো সেই টাইপের ভ্যালু সেই টাইপের লিস্ট থেকেই আবার ধরতে হবে। তাহলে এখানে ইউজার ইনফো লিস্ট। ওকে, আমি এই দুইটা পাঠাবো, তাহলে এই দুইটা নিয়ে হচ্ছে আমি একটা কনস্ট্রাক্টর তৈরি করবো। আপনারা জানেন কিভাবে কনস্ট্রাক্টর তৈরি করতে হয়, কনস্ট্রাক্টর অটোমেটিক তৈরি করা যায়। সেটা হচ্ছে জেনারেটরে গিয়ে কনস্ট্রাক্টরে ক্লিক করলে দেন আমি এই দুইটা ভেরিয়েবলই পাঠাতে যাচ্ছি, আমি এই দুইটার মাধ্যমে দুইটা কনস্ট্রাক্টর তৈরি করে ফেললাম। তারপর হচ্ছে অর্থাৎ আমি ওখান থেকে যে ভ্যালুগুলো পাঠাবো, এখানে অবশ্যই দেখছেন এখানে চলে আসলো, সে ক্লিয়ার করে দিল। তো এখন আমি এই লিস্টটাকে অ্যাডাপ্টারে পাঠিয়ে দিলাম এবং অ্যাডাপ্টারটা চলে গেল লিস্ট ভিউ এর মধ্যে। ওকে, তো এই এখন এই অ্যাডাপ্টারে পাঠিয়ে দিলাম, অ্যাডাপ্টারে কি আছে আর হচ্ছে লিস্টে কি আছে সেটাকে আমরা জানি। লিস্টে আসলে এই মুহূর্তে কিছুই নেই, জাস্ট একটা অ্যারে লিস্ট দিয়ে আমি ইনিশিয়াল করছি। তো এই অ্যারে লিস্ট দিয়ে যেহেতু ইনিশিয়াল করছি, অ্যারে লিস্টের মধ্যে আসলে কিছুই নেই, ফাঁকা একটা লিস্ট আছে, অ্যারে আছে। তো এই অ্যারের মধ্যে হচ্ছে আমাকে ভ্যালুগুলোকে সেট করতে হবে। ওকে, অ্যারের মধ্যে আমাকে ভ্যালুগুলোকে অ্যারে লিস্টের মধ্যে আমাকে ভ্যালুগুলোকে সেট করতে হবে। তো সেই জন্য আমি যেটা করেছি, আমরা এই কার্সর টাইপের একটা ভ্যালু, যেহেতু এই ডিবি হেল্পার ক্লাসটা হচ্ছে এই গেট ইনফো মেথডটা হচ্ছে কার্সর টাইপের ছিল, সেজন্য এই কার্সর টাইপের ভ্যালু ধরার জন্য আমরা কার্সর টাইপের একটা ভ্যারিয়েবল নিয়েছি। ওকে, আমরা যদি স্ট্রিং টাইপের ভ্যালু ধরতে চাই তাহলে স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল নেই, ইন্টিজার টাইপের ভ্যালু ধরলে ইন্টিজার টাইপের ভ্যালু নেই,
কোনো মডেল টাইপের ভ্যালু পাইতে হলে মডেল টাইপের মানে ঠিক সেরকমই কার্সর টাইপের আমাদের একটা ভ্যালু ধরতে হবে, কারণ এই গেট ইউজার মেথডটা ছিল হচ্ছে কার্সর টাইপের। আপনারা যদি দেখে থাকেন আবারও, এই যে দেখেন গেট ইউজার মেথডটা ছিল হচ্ছে কার্সর টাইপের। আমরা এখানে কার্সর রিটার্ন করেছি, অর্থাৎ এই কার্সরটা সে ধরবে। তাহলে আমাদের যেটা করতে হবে এখন এই কার্সর টাইপের ভ্যালুর মধ্যে, সেজন্য আমরা রাখলাম। এখন আমরা দেখব চেক করে জাস্ট যদি এই কার্সরটার মধ্যে ভ্যালু থাকে, যদি কার্সরটার মধ্যে ভ্যালু থাকে তাহলে হচ্ছে আমরা এই ভ্যালুগুলোকে কোথায় অ্যাড করে দেব, লিস্টের মধ্যে অ্যাড করে দেব। ওকে, ভ্যালুগুলোকে আমরা লিস্টের মধ্যে অ্যাড করে দেব। সেই জন্য হচ্ছে আমরা চেক করব ইফ, তো এটা অবশ্যই আপনাদের চেক করতে হবে, কারণ হচ্ছে এটা নাল পেতে পারে। তো নাল পেলে কি হবে সেটাও আমরা বলে দেব। ইফ কার্সর নট ইকুয়াল নাল, নট ইকুয়াল নাল, যদি কার্সর নাল না হয় তাহলে সে যে কাজটা করবে সেটা হচ্ছে একটা হোয়াইল লুপ চালাবো আমি। কার্সরের মধ্যে কতগুলো ভ্যালু আছে, কার্সরের মধ্যে তো সবগুলো ভ্যালু আছে, 6টা 7টা 5টা 3টা যতটা খুশি, অর্থাৎ আমাদের ডাটাবেজে যতটা র আছে ততটা রই সে নিয়ে আসবে। তাহলে আমাকে সবগুলো রই তো লিস্টের মধ্যে অ্যাড করতে হবে, যেহেতু এটা অ্যারে লিস্ট, তো আমরা সবগুলো রই হচ্ছে আমরা অ্যাড করতে পারবো। তো সেজন্য আমরা কি করব, সেজন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, যদি এটা করে তাহলে আমরা একটা হোয়াইল লুপ চালাবো, ডু হোয়াইল লুপ, ডু ডু আর হচ্ছে হোয়াইল, আমি একটা ডু হোয়াইল লিখবো। যেখানে ছিলাম সেটা হচ্ছে একটা ডু হোয়াইল লুপ নিয়েছি। এই ডু হোয়াইল লুপের মধ্যে আমি বলে দেব এখানে কার্সরকে এভাবে চেক করেন আসলে, if cursor dot move fast, এইভাবে চেক করতে হয়। মুভ ফার্স্ট মানে হচ্ছে যে কার্সরের মধ্যে একটা ভ্যালু থাকে বা একটা রো থাকে, একটা রো, তাহলে হচ্ছে সে যাবে, সে যে কাজটা করবে সেটা হচ্ছে ডু করো ইউজার লিস্ট ডট নিউ ইউজার add user list dot add, এটার মধ্যে হচ্ছে আপনার মডেলটাকে অ্যাড করতে দিতে হবে, ইউজার মডেল, ইউজার ইনফো মডেলটাকে আমরা অ্যাড করে দিলাম। এটা হচ্ছে অবশ্যই আপনাদের যেহেতু ইউজার ইনফো মডেল আমরা এখানে নিউ দিয়ে করব, কারণ এটা হচ্ছে আমরা এখানে কল করতে পারবো না, ইউজার ইনফো মডেল আলাদা একটা ক্লাস, সেই জন্য যে কোনো জায়গায় কল করতে হলে সেটা অবজেক্ট আকারে কল করতে হবে, অর্থাৎ আমরা নিউ দিয়ে কল করব। নিউ ইউজার ইনফো এখানে ইরোড যাচ্ছে হচ্ছে, আমরা এখানে অবশ্যই ইয়ে করব, আর এটা হচ্ছে আমাদের ওকে। তো এখানে ইরোড যাচ্ছে, কেন ইরোড যাচ্ছে, কারণ হচ্ছে সে এখানে প্যারামিটার চাচ্ছে। তো ইউজার ইনফো মেথডের মধ্যে কয়টা প্যারামিটার আছে সেটা একটু আমরা দেখে আসি। ওকে, এখানে দুইটা কনস্ট্রাক্টর রয়েছে, একটা হচ্ছে ইউজার মডেলের, একটা হচ্ছে ইন্ট, সবগুলো মেথড
অর্থাৎ ইন্ট স্ট্রিং 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 অর্থাৎ 5টা স্ট্রিং টাইপের ভ্যালু পাঠাতে হবে আর একটা ইন্টিজার টাইপের ভ্যালু পাঠাতে হবে আমাকে। ওকে, তো সেই কাজটা করব আমরা। সেই কাজটা করব কিভাবে? সেটা হচ্ছে প্যারামিটার আমরা পাঠাবো। প্যারামিটার পাঠাবো হচ্ছে যে কার্সর থেকে আমরা ভ্যালুটা তুলবো ডট গেট ইন্ট, কার্সর ডট গেট ইন্ট। আমরা প্রথম ইন্টটা পেয়ে গেলাম ইন্টিজার টাইপ, কারণ কার্সরের মধ্যে আমাদের ভ্যালুগুলো সবগুলো ভ্যালু আছে। কার্সর ডট গেট ইন্ট আমাদের এখানে বলছে যে ইন্টিজার কলাম দিতে হবে, কলামগুলো দিতে হবে। তাহলে হচ্ছে আমরা শুরু করবো হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স পজিশন থেকে কমা 2 নাম্বার কার্সর ডট গেট স্ট্রিং। 2 নাম্বারটা হচ্ছে আমাদের স্ট্রিং, আমাদের 2 নাম্বারটা ছিল হচ্ছে ফার্স্ট নেম, তাহলে এটা একটা স্ট্রিং। সেই জন্য হচ্ছে আমরা যেটা করব, এটা হচ্ছে কলাম নং 1, ইন্ডেক্স পজিশন 1 কলাম, অর্থাৎ 2 নাম্বার কলাম, কিন্তু ইন্ডেক্স পজিশন হচ্ছে 1। অবশ্যই আমরা কমা ইউজ করব। বাকি আরো 3টা আমি করে নিচ্ছি, মোট আমাদের 4টা হয়ে গেল। তাহলে হচ্ছে আমরা যেটা করব এখন সেটা হচ্ছে এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, আমাদের আরো একটা নিতে হবে 5 নাম্বার। মোট এই 6টা কলাম আছে আমাদের। ওকে, আমাদের 6টা কলাম আছে। এটা আমরা অবশ্যই এখানে লাস্ট একটা আমাদের দিতে পারবো না, কারণ হচ্ছে এখানে লাস্ট একটা হচ্ছে এটা আমাদের এভাবে থাকতে হবে, অর্থাৎ লাস্ট দুইটা ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে আগের টুকুর কাজ। এই যে এইটা আর এটা এই দুইটা ব্র্যাকেট, লাস্ট দুইটা ব্র্যাকেট, আর এই ব্র্যাকেট গুলো হচ্ছে আমাদের ঠিক আছে। তো এখন এভাবে হচ্ছে আমরা 6টা ভ্যালু অ্যাড করে দিলাম। কেন আমি 6টা অ্যাড করতে পারছি? কারণ হচ্ছে যে এই ইউজার মডেলে আমার একটা 6টা ইউজার মডেল যে ক্লাসটা আছে সেই ক্লাসটার মধ্যে আমাদের 6টা প্যারামিটার পাস করতে পারবো আমরা। ইউজার মডেল, আমি যদি মডেল ক্লাসটাতে যাই তারপর তাহলে আমাদের এখানে দেখেন 2টা কনস্ট্রাক্টর রয়েছে। আমি এই কনস্ট্রাক্টরটাকে কল করেছি যেটার মধ্যে 6টা প্যারামিটার পাস করছি, এই কনস্ট্রাক্টরটাকে আমরা কল করেছি, অর্থাৎ আমি 5টা প্যারামিটার পাস করছি, এই কনস্ট্রাক্টরটা আমি কল করি নাই। তাহলে আমি 6টা ভ্যালুই পাঠিয়ে দিলাম। ওকে, তো এটা গেল হচ্ছে আমাদের ইউজার ইনফো কাজ। এখানে আমাকে এই যে আমি তো ডু হোয়াইল লুপ ব্যবহার করেছি, সেই লুপটা তো আমি শেষ করিনি। সেটা হচ্ছে ডু করো, অর্থাৎ এই কাজগুলো করো যতক্ষণ পর্যন্ত এই কার্সরটা ডট মুভ নেক্সট পর্যন্ত থাকবে। মুভ নেক্সট পর্যন্ত যতক্ষণ পর্যন্ত থাকবে, অর্থাৎ সর্বশেষ পর্যন্ত সেই কাজটা করবে। অর্থাৎ একটা হোয়াইল প্রথমে একবার যাবে, গিয়ে এই কাজটুকু করবে, যদি দেখে যে আরেকটা রো আছে তাহলে সে আবারও যাবে, আবার গিয়ে আবার রোটা অ্যাড করবে, অর্থাৎ একটা একটা করে রো অ্যাড করবে, সবগুলো ভ্যালু অ্যাড করবে। দেন হচ্ছে যে আমাদের এই ভ্যালুগুলো আমরা পেয়ে যাব। তো এখন আমাদের কোথায় ভ্যালুগুলো রয়েছে, এই লিস্টের মধ্যে ভ্যালুগুলো আমরা পেয়ে গেছি। তো এই লিস্টটাই হচ্ছে আমরা এখানে দিয়ে দিছি। দ্যাট মিন্স কি আমরা এখন লিস্টের মধ্যে ভ্যালুগুলো পাইলাম এবং ভ্যালুগুলো অ্যাডাপ্টারের মধ্যে পাঠিয়ে দিলাম। অ্যাডাপ্টারের মাধ্যমে আবার লিস্টে পাঠিয়ে, অ্যাডাপ্টারটাকে আবার লিস্টে পাঠিয়ে দিছি। ওকে, তো এখন অ্যাডাপ্টারের কাজগুলো করতে হবে আমাকে। তো অ্যাডাপ্টারে এই যে আমি ভ্যালুগুলো পাঠাইছি, এখান থেকে আমি ভ্যালুগুলো তুলছি ডাটাবেস থেকে এসকিউএল ডাটাবেস থেকে ভ্যালুগুলো তুলছি এই কার্সরের মাধ্যমে, ডিবি হেল্পারের মাধ্যমে ভ্যালুগুলোকে গেট করছি। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট কাজ সবচেয়ে, ভ্যালুগুলোকে গেট করা, ভ্যালুগুলোকে গেট করে লিস্টে দিয়ে দেওয়া, এবং এই লিস্টটা নিয়ে হচ্ছে আপনি অ্যাডাপ্টারের কাজ করবেন। ওকে, তাহলে আমরা ইউজার ইনফো অ্যাডাপ্টারে কাজ চলে যাব। এখন এই ইউজার ইনফো অ্যাডাপ্টারে চলে গিয়ে
অর্থাৎ আমি যে ভ্যালুগুলো পাঠাইছি সেই ভ্যালুগুলো এই যে এখানে এই লিস্টের মাধ্যমে হচ্ছে আমি ধরতে পারছি, এই ধরে এখানে লিখেছি। ওই যে কারণ এখানে হচ্ছে ইনিশিয়াল করে দিয়েছি আমি। আবার এই কন্টেস্টে আমি একটা কন্টেস্ট পাঠাইছি, অর্থাৎ ওই ক্লাসটাকে আমি এখানে পাঠিয়ে দিছি। তাহলে এই ক্লাসটাও এখানে আমি পেয়ে গেছি, অর্থাৎ আমার এই অ্যাডাপ্টারের মধ্যে, অর্থাৎ এই দুইটার মধ্যে এখন এই ইউজার মডেলের মধ্যে ইউজার লিস্টটা আছে, আর হচ্ছে কনটেক্সটের মধ্যে এই ক্লাসটা আছে। তো এখন এই দুইটা জিনিস নিয়ে হচ্ছে আমরা এই অ্যাডাপ্টারের কাজটা কমপ্লিট করে, আর অ্যাডাপ্টারের মাধ্যমে আমি ভ্যালুটাকে লিস্টে ভিউর মধ্যে সেট করব। আর ভিউর মধ্যে সেট করলে ভিউটাকে ওই ভিউটা যখন লিস্টে অ্যাডাপ্টারটা যখন লিস্টে অ্যাড করব তখন ওই আলটিমেটলি ওই ভিউটাও অ্যাড হয়ে যাবে। ওকে, তো এখানে বেজ অ্যাডাপ্টারের মাধ্যমে এটা করতে হয়। তো বেজ অ্যাডাপ্টারের মাধ্যমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গেট কাউন্ট, আমরা এই মেথডটা ইউজ করব। তো গেট কাউন্ট আমরা যে মেথডটা ইউজ করব সেটা হচ্ছে ইউজার ইনফো মডেল, ইউজার লিস্ট না, ইউজার ইনফো মডেল না, সরি, ইউজার লিস্ট। ইউজার লিস্ট যে আমরা যে ইউজার লিস্টটা পাইছি ওখান থেকে ওই ইউজার লিস্টটাকে আমরা এই মেথড গেট কাউন্ট মেথডের মাধ্যমে গণনা দেখব যে আসলে কয়টা ভ্যালু আছে। তাহলে সেজন্য আমাকে লিখতে হবে যেহেতু লিস্ট ডট সাইজ হয়, লিস্ট ডট সাইজ, অর্থাৎ লিস্টের সাইজ আমরা পেয়ে যাব। এটা হচ্ছে গেট আইটেম ইউজার ইনফো লিস্ট ডট গেট, এটার মাধ্যমে হচ্ছে আমরা পজিশনটা পেয়ে যাব। ওকে, আর এখানে আমরা এটা নাল রাখবো, এটা যা আছে তাই থাক, তাতে সমস্যা নেই, এটা নাল থাকলেও হবে বা দিলেও হবে, আমরা পজিশন দিলেও হবে। ওকে, আমাদের মূল কাজটা হচ্ছে এখানে এখানে আমরা যে কাজটা করব সেই কাজটা প্রথমেই হচ্ছে আমরা চেক করব আমাদের এই যে আমরা জানি এখানে এই পজিশনের মাধ্যমে হচ্ছে আমরা আইটেমটা পেয়ে থাকি, গ্রুপ প্যারেন্টের মাধ্যমে হচ্ছে আমরা লেআউটটা পেয়ে থাকি, আর এই কনভার্টের মাধ্যমে হচ্ছে আমরা ভিউগুলো পেয়ে থাকি। ওকে, এই তিনটা মেথডের এই তিনটা ভেরিয়েবলের কাজ আপনারা অবশ্যই জানেন। পজিশনের মাধ্যমে হচ্ছে আমরা লিস্টের আইটেমগুলো পেয়ে থাকি, ভিউয়ের মাধ্যমে হচ্ছে আমরা আমরা যে লেআউটটা ব্যবহার করবো সেই লেআউটের ভিউটা পেয়ে থাকি, আর ভিউ গ্রুপের মাধ্যমে হচ্ছে আমরা যে লেআউটটা ইউজ করবো সেই লেআউটটা পেয়ে থাকি। ওকে, তাহলে অবশ্যই আমরা এই গেট ভিউ এর কাজ করেছি আগে অ্যাডাপ্টারের মাধ্যমে, কিভাবে অ্যাডাপ্টারের মাধ্যমে গেট ভিউ করতে হয়। তো অ্যাডাপ্টারের মাধ্যমে অ্যাডাপ্টারের মূল কাজ হচ্ছে যে একটা সিম্পল ভিউকে একটা লেআউটে পরিণত করা, একটা এক্সএমএল ফাইলকে একটা লেআউটে পরিণত করা এবং একটা ভিউতে পরিণত করা, যেই ভিউটার মধ্যে আমি সেট করে দেব ভ্যালুগুলো এবং এই ভিউটা লিস্টের মধ্যে অ্যাড করে দেব এবং লিস্টের মধ্যে দেখাবে। এই কাজটা হচ্ছে অ্যাডাপ্টার মূলত করে থাকে। তাহলে আমি এই কাজটা এখানে করতেছি, সেজন্য আমাকে যেটা করতে হবে প্রথমে আমাকে ইফ কন্ডিশন দিয়ে চেক করতে হবে কনভার্ট ভিউটা নট ইকুয়াল নাল কিনা, নট ইকুয়াল নাল, যদি নাল না হয় ও ইকুয়াল নাল হয়, এটা নাল না, ইকুয়াল নাল, যদি নাল হয় তবেই হচ্ছে সে কনভার্ট করবে, কারণ প্রথমবার তো সে নালই পাবে। তো যদি নাল হয় এটা ইফ কন্ডিশন দিয়ে দেখবো, আর যদি নাল না থাকে তাহলে কনভার্ট করবে না। অর্থাৎ এটাতে যেহেতু কলব্যাক মেথড বারবার কল হইব তো বারবারই নাল পাবে, সেজন্য হচ্ছে আমরা এটা চেক করতে হয় বাধ্যতামূলক। তো এখন আমি নাল পাইলাম, নাল পাওয়ার পরে আমাকে যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে যে একটা এক্সএমএল ফাইলকে ভিউয়ে পরিণত করতে হবে। অর্থাৎ একটা এক্সএমএল ফাইলকে কিভাবে ভিউয়ে পরিণত করতে হয় সেটা আমরা জানি, সেটা হচ্ছে লেআউট ইনফ্লেটারের মাধ্যমে। তো সেই জন্য আমাকে একটা লেআউট ইনফ্লেটার নিতে হবে। লেআউট ইনফ্লেটার ক্লাসের মাধ্যমে হচ্ছে আমরা ইনফ্লেটার ইকুয়াল টু গেট সিস্টেম সার্ভিস, আমাদের এই সিস্টেম সার্ভিসটা নিয়ে নিতে হবে। গেট সিস্টেম সার্ভিস
এটা সিস্টেম সার্ভিসটা নিতে হবে কোনটার, অর্থাৎ আমি যে কনটেক্সটটা পাঠিয়েছি ওই অ্যাক্টিভিটির কনটেক্সট ভেরিয়েবলটা নিতে হবে এন্ড কনটেক্সট ডট গেট সিস্টেম সার্ভিস, এখানে হবে আর ডট লেআউট ডট, আমাদের একটা লেআউট অবশ্যই তৈরি করে নিতে হবে কারণ আমরা লেআউট তৈরি করিনি। সরি, এখানে না, এখানে হবে হচ্ছে লেআউটটাকে লেআউট ইনফ্লেটার সার্ভিস লেআউট কনটেক্সট, আমাদের কনটেক্সটের মাধ্যমে ডট লেআউট ইনফ্লেটার সার্ভিসটাকে নিয়ে নিতে হবে। প্রথমে যে সার্ভিসটা আমাকে যেটা করবে সেটা হচ্ছে একটা ভিউয়ে পরিণত, একটা লেআউটকে একটা ভিউয়ে পরিণত করে দেবে, অর্থাৎ একটা এক্সএমএল ফাইলকে একটা ভিউয়ে পরিণত করতে হবে। অবশ্যই আমাকে এটাকে ইনফ্লেটার টাইপে কাস্ট করে নিতে হবে। এটা যেহেতু সিস্টেম সার্ভিস, এই সার্ভিসটাকে আমাকে ইনফ্লেটার টাইপে কাস্ট করে নিতে হবে কারণ আমি ইনফ্লেটার টাইপের কিছু একটার মধ্যে রাখতে চাচ্ছি। ওকে, তো সেজন্য হচ্ছে আমরা কাস্ট করে নিলাম। এখন আমাকে এই ইনফ্লেটারের মাধ্যমে একটা ভিউ বানাইতে হইব একটা এক্সএমএল ফাইলকে, তাহলে আমার একটা এক্সএমএল ফাইল লাগবে অবশ্যই। সেই এক্সএমএল ফাইলটা আমাদের আছে, আমি এখানে তৈরি করেছি আগেই। এটা হচ্ছে দেখেন এক্সএমএল ফাইল, সেটা হচ্ছে সরি লেআউটের মধ্যে গেলে আমরা পাবো এই যে ইউজার লিস্ট সিম্পল লেআউট এক্সএমএল ফাইল। তো এক্সএমএল ফাইলটাকে আমি কিভাবে ডিজাইন করেছি সেই ডিজাইনটা যদি একটু দেখেন, আমি একটা লিনিয়ার লেআউট নিয়েছি, একটা লিনিয়ার লেআউটের মধ্যে দুইটা লিনিয়ার লেআউট নিয়েছি, একটা আর হচ্ছে একটা, ওকে দুইটা। তো এখানে আমি ওয়েট সাম ইউজ করেছি, কারণ হচ্ছে যে এটা হরিজন্টালি ভার্টিক্যালি দেখানোর জন্য। আমি যদি আরেকটা দেখাই, আমাদের ইমুলেটরটা যদি একবার দেখাই, এই যে দেখেন এরকম একটা লেআউট। তো এই লেআউটটাই মূলত হচ্ছে আমি এই যে আপনারা বাটনের মতো দেখতে পারতেছেন একটা লিস্ট, একটা আইটেম। তো এই একটা আইটেমই হচ্ছে একটা লেআউট, ওকে, একটা এক্সএমএল ফাইল, অর্থাৎ যতটা ডাটা আছে ততটা ডাটা হচ্ছে লিস্টের মধ্যে দেওয়ার কারণে আসছে, কিন্তু মূলত এখানে একটাই আমি ডিজাইন করেছি। তো একটা ডিজাইন করতে আমি এখানে একটা টেক্সট ভিউ নিয়েছি আর 3টা বাটন নিয়েছি। তো বাটনগুলোকে এক পাশে রাখছি রাইট পাশে, আর আমার যে টেক্সটটা যে ভ্যালুটা সেই টেক্সটের যে ভ্যালুটা সেই ভ্যালুটা হচ্ছে আমি লেফট পাশে রাখছি। তো সেই জন্য আমি এটাকে দুইটা ভাগে ভাগ করছি। দুইটা ভাগে ভাগ করার জন্য আমাকে লিনিয়ার লেআউট ইউজ করতে হবে, আপনারা জানেন। তো লিনিয়ার লেআউট ইউজ করে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে এই পুরো জিনিসটাকে আমি 3 ভাগে ভাগ করেছি, 3 ভাগে না 4 ভাগে দেখি নিই একটু। এটা হচ্ছে ওয়েট সাম আমি ব্যবহার করছি অবশ্যই। এই যে ওয়েট সাম হচ্ছে আমি 3 দিয়েছি, অর্থাৎ পুরো জিনিসটাকে আমি 3 ভাগে ভাগ করেছি। অর্থাৎ এই যে এখানে ডিজাইনটা আপনারা দেখতে পারতেছেন অবশ্যই, যদি একটু বড় করি, ওকে, আপনারা ডিজাইনটা অবশ্যই দেখতে পারতেছেন। তাহলে হচ্ছে আমি 3 ভাগের 2 ভাগ দিয়েছি হচ্ছে এই টেক্সট ভিউকে, আর বাকি 1 ভাগ দিয়েছি হচ্ছে 3টা বাটনকে, ওকে। তো এই 3টা বাটনের সাইজগুলো সমান, 3টা বাটনের সবকিছু সমান। আমি এখানে 3টে ইমেজ বাটন রেখেছি, ইমেজ দেখানোর জন্য জাস্ট। তো যেরকমটা আপনারা এখানে দেখতে পারতেছেন ইমুলেটরের মধ্যে এরকম এই যে 3টা বাটন, ডিলিট, এডিট, তারপর হচ্ছে ভিউ, ওকে, এই 3টা বাটন, এই 3টা বাটন এইরকম আমি একটা ডিজাইন করেছি। তো এই ডিজাইনটাই হয়ে যাবে। এখানে আমি যা যা ইউজ করেছি সব আপনারা ইউজ করবেন। আমি একটা লিনিয়ার লেআউট নিয়েছি, কিছুই দিইনি তেমন, একটা ওয়েট দিয়ে দিচ্ছি, জাস্ট ওয়েট 1, আর হরিজন্টালি দিয়ে দিছি, দেন ম্যাসপ্রেন্ট অফ কন্টেন্ট, ওকে। এই প্রথম লিনিয়ার লেআউটের মধ্যে, অর্থাৎ এটা হচ্ছে রুট লিনিয়ার লেআউট, এই লিনিয়ার লেআউটের মধ্যে আমি দুইটা লিনিয়ার লেআউট রেখেছি, ওকে, দুইটা লিনিয়ার লেআউট রেখেছি। তো প্রথম লিনিয়ার লেআউটের মধ্যে আমি জাস্ট একটা টেক্সট ভিউ রেখেছি, ওকে। প্রথম লিনিয়ার লেআউটের মধ্যে জাস্ট আমি একটা টেক্সট ভিউ রেখেছি, সেই টেক্সট ভিউটা আমি একটু ডেকোরেশন করেছি,
রেপ কন্টেন্ট ম্যাচ প্যারেন্ট রেপ কন্টেন্ট, দেন হচ্ছে যে আমরা দিয়েছি এখানে একটা টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, টেক্সট দিয়েছি, টেক্সটের সাইজ দিয়েছি। ওকে, আইডি দিয়েছি। দেন 2 নম্বর লিনিয়ার লেআউটে ওয়েটসাম দিচ্ছে হচ্ছে 2। দেন হচ্ছে আমরা 3টে ইমেজ ভিউ নিয়েছি। একই জিনিস আপনারা একটা ইমেজ ভিউ ডিজাইন করতে পারলে 3টাই ডিজাইন করতে পারবেন, নো প্রবলেম। জাস্ট আমাদের এখানে কিছু ইমেজ ভিউর হচ্ছে এসআরসি ইউজ করেছি আমরা। এই এসআরসির জন্য আমরা ড্রয়েবল থেকে আমাদের একটা ইয়ে নিছি, বেসলাইন প্রিভিউ, যেমন 3টা বাটনের জন্য 3টে ইমেজ নিয়েছি ড্রয়েবলের জন্য, ড্রয়েবল থেকে। যে এখানে আছে বেসলাইন ডিলিট, বেসলাইন এডিট, বেসলাইন প্রিভিউ। তো এই বেসলাইন ডিলিট এই বাটনটা আমি নিয়েছি। তো এটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আপনারা জানেন। এটা হচ্ছে ভেক্টর অ্যাসেট আমি তৈরি করেছি। তো ভেক্টর অ্যাসেট তৈরি করতে হলে আপনাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে ড্রয়েবলে ক্লিক করবেন, দেন এই যে এখানে চলে যাবেন ভেক্টর অ্যাসেট। ভেক্টর অ্যাসেটে চলে গেলে আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখানে আপনারা যদি আইকনটা চেঞ্জ করতে চান তাহলে ক্লিপ আর্ট এই জায়গাটাতে আপনারা ক্লিক করবেন, সবগুলো আইকন পেয়ে যাবেন। যে আইকনটা আপনি সিলেক্ট করতে চান, ওকে, যে আইকনটা আপনারা সিলেক্ট করতে চান সেই আইকনটা আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে অসংখ্য আইকন রয়েছে, এখানে সার্চ দিবেন, আপনার যেটা প্রয়োজন সেটা পেয়ে যাবেন। ওকে, দেন হচ্ছে যে আপনি এটা একটা যে কোনো একটা আইকন নিলেন। আপনি ধরেন আমি একটা আইকন নিয়ে দেখাচ্ছি আপনাদের, আমি ধরেন এটাই নিলাম প্লেস, দেন আমি ওকে দিলাম, প্লেস চলে আসলো। এটার ব্যাকগ্রাউন্ড কালার আমি চেঞ্জ করে দিতে পারি, যে কোনো কালার দিয়ে দিতে পারি, রেড। ওকে, চুজ করলাম, এটা রেড কালার হয়ে গেল। দেন হচ্ছে যে আপনি এটার একটা এই যে প্লেস, বেসলাইন প্লেস, আমি এটাকে ফিনিশ দিলাম, ওকে দিয়ে ফিনিশ দিলাম, হয়ে গেল আমার একটা বেসলাইন প্লেস হয়ে গেল। ওকে, আমার একটা ভেক্টর ইমেজ হয়ে গেল। তো এই ইমেজটা আমি চাইলে যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। আপনাদের যদি আমি একটু ইউজ করে দেখাই তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। আমি জাস্ট একটা ইউজ করে দেখাবো, আপনারা এইভাবে তৈরি করে নেবেন। এখানে আমি বেসলাইন বেসলাইন প্লেসটা ইউজ করতেছি, বেসলাইন প্লেস ড্রয়েবল থেকে এই প্লেসটা ইউজ করতেছি। এখন যদি আমি রান করি আমার প্রজেক্টটা, আপনারা অবশ্যই চেঞ্জ দেখতে পারবেন। আমার প্রজেক্টে কোনো এরর নাই। যে শো ডাটা দেই, দেখেন আমার চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো এরকমভাবে আপনারা যেখানে তৈরি করবেন সেখানে ওরকম ভেক্টর ইমেজ তৈরি করে নেবেন এবং ওই অনুযায়ী দেখতে পারবেন। ওকে, আমি আবারও চেঞ্জ করে দেবো এটা। তো এইটা কিভাবে ডিজাইন করেছি, আপনারা জাস্ট একটা ইমেজ বাটন ডিজাইন করে নেবেন। আমি একটু ওয়েট করছি, সেটা হচ্ছে যে আপনারা যেন দেখে দেখে ডিজাইন করতে পারেন। একটা আইডি দিয়েছি, মার্জিন দিয়েছি 5 dp, ওয়েট দিয়েছি, তারপর হচ্ছে ড্রয়েবল প্লেস, বেসলাইন একটা এসআরসি দিয়েছি, হাইট উইডথ দিয়েছি নির্দিষ্ট করে। ওকে, তো এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। লিনিয়ার লেআউটে আমি কি কি দিছি সেটাও খেয়াল করবেন। ওকে, অবশ্যই পজ করে তারপর হচ্ছে করে নেবেন ভিডিওটা, প্র্যাকটিক্যালটা আপনারা এই ডিজাইনটা করে নেবেন। দেন হচ্ছে যে আমরা আমাদের এক্সএমএল ফাইল ডিজাইন করা কমপ্লিট। ধরেন আমাদের এক্সএমএল ফাইল ডিজাইন করা কমপ্লিট। এখন হচ্ছে আমাদের এই এক্সএমএল ফাইলটাকে আমাদের ইউজার ইনফো অ্যাডাপ্টার থেকে আমরা ইউজ করব। ওকে, তো সেটা ইউজ করব কিভাবে, সেটা হচ্ছে
সেটা হচ্ছে ইনফ্লেটার। আমরা একটা ইনফ্লেটারের মাধ্যমে এটাকে ইউজ করব, ইনফ্লেটার ডট ইনফ্লেট। এভাবে হচ্ছে আমরা ওই ভিউটাকে, এখানে আপনারা জানেন যে 4টা প্যারামিটার পাঠাতে হয়, তো 3টা প্যারামিটার পাঠাতে হয়, 3টা প্যারামিটারে আমরা পাঠিয়ে দেব আর ডট লেআউট ডট আমাদের এই যে ইউজার লিস্ট সিম্পল লেআউট, এই লেআউটটা আমাদের রয়েছে আমরা জানি, কমা আমাদের হচ্ছে প্যারেন্ট, এটা হচ্ছে 2 নম্বর ভিউ গ্রুপ, আর অ্যাটাচ হচ্ছে ফলস, অ্যাটাচ হচ্ছে ফলস, এফে ফলস। ওকে, দ্যাটস এনাফ, আমাদের হয়ে গেল ভিউয়ে পরিণত করা। কিন্তু আমরা যে একটা লেআউটকে আমি ভিউ পরিণত করলাম, কিন্তু কথা হচ্ছে যে এই লেআউটটা ভিউ পরিণত করার পর পুনরায় আবার আরেকটা ভিউয়ের মধ্যে রাখতে হবে। তো একটা ভিউ টাইপের ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে এটাকে। তাহলে এই ভিউ টাইপের মধ্যে ভেরিয়েবল রাখলে আমরা আমাদের এখানে একটা আমরা জানি যে এটার মাধ্যমে হচ্ছে আমরা ভিউ টাইপের ভেরিয়েবল পেয়ে যাব কনভার্ট ভিউর মাধ্যমে। তো সেজন্য হচ্ছে আমরা কনভার্ট ভিউর মাধ্যমেই রাখবো, কনভার্ট ভিউর মধ্যেই আমরা রেখে দিলাম। ওকে, দ্যাটস এনাফ। এখন আমরা যে কাজটা করব সে কাজটা হচ্ছে এই ভিউ তো আমরা পেয়ে গেলাম, এই রিটার্ন করব হচ্ছে আমরা এখন এই কনভার্ট ভিউকে। ওকে, এই কনভার্ট ভিউকে রিটার্ন করে দেব। তো এখন এই কনভার্ট ভিউর মধ্যে আমি এই লেআউটটা পেয়ে গেলাম। তো এই কনভার্ট ভিউর মধ্যে লেআউটটা পেয়ে গেলে এই কনভার্ট ভিউর মধ্যে আমি লেআউটের মধ্যে যতগুলো উইজেট আছে, এই লেআউটের মধ্যে যতগুলো উইজেট আছে আপনারা যদি দেখেন সিম্পল লেআউটের মধ্যে, সিম্পল লেআউটের মধ্যে যতগুলো উইজেট আছে সবগুলো উইজেট আমরা পেয়ে যাব। তাহলে এই কনভার্ট ভিউ ডট ইয়া, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা যে কাজটা করতেছিলাম যে যখনই আমি কনভার্ট ভিউ এর মধ্যে অ্যাডাপ্টার যাব, আমরা যখনই আমি কনভার্ট ভিউ এর মধ্যে লেআউটটাকে পেয়ে গেলাম, দ্যাট মিন্স কি কনভার্ট ভিউ এর মধ্যে ওই লেআউটের সবগুলো উইজেটও পেয়ে গেলাম। ওকে, তো এখন সবসময় মনে রাখবো এই যখন আমরা কোনো লেআউটকে, স্যাম্পল লেআউটকে কনভার্ট করব, তখন হচ্ছে যে আমরা ওই যেখানে কনভার্ট করব সেই জায়গাটাতেই আমরা ওইটার উইজেটগুলো খুঁজবো। অর্থাৎ আমরা যদি ওইটার কোনো উইজেট ব্যবহার করতে চাই তাহলে এই মেথডের মধ্যেই আমাদের ওই উইজেটগুলোকে ফাইন্ড করতে হবে। ওকে, যদি ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই উইজেটগুলোকে ফাইন্ড করতে হবে। তো এখানে আবার ফাইন্ড করার সিস্টেম আগের মতোই সেম। আমরা যদি টেক্সট ভিউ ফাইন্ড করতে চাই, টেক্সট ভিউ ফাইন্ড করতে চাই, ওকে, তাহলে টেক্সট ভিউ লিখবো, টেক্সট ভিউ, আর হচ্ছে এই টেক্সট ভিউটা আমরা পাবো কোথায়, কার মাধ্যমে পাবো, কনভার্ট ভিউর মাধ্যমে পাবো, ডট ফাইন্ড ভিউ বাই আইডি। ওকে, আমরা যেমন ওই সময় যেমন সরাসরি লিখে ফেলি, অর্থাৎ আমরা যখন অ্যাক্টিভিটিতে লিখি তখন অ্যাক্টিভিটিতে হচ্ছে সরাসরি ফাইন্ড ভিউ বাই আইডি লিখি, বাট আমরা যদি কোনো কনভার্ট করি কোনো লেআউটকে, সেক্ষেত্রে হচ্ছে ওই কনভার্ট ভিউ ডট, অর্থাৎ ওই ভিউ ডট কনভার্টকৃত যেই ভেরিয়েবলটা সেই ভেরিয়েবলটা ডট ফাইন্ড ভিউ বাই আইডি। ওকে, তারপরে আর ডট আইডি ডট আমরা টেক্সট ভিউ আইডি অবশ্যই পেয়ে যাব, ইউজার টেক্সট ভিউ আইডি আমরা এটা পেয়ে গেলাম, এই যে এটা ইউজ করেছি। তো এখানে হচ্ছে দুইটা গেল আমাদের, আমি আরো তিনটা আছে, আমাদের তিনটা বাটন আছে, সেই তিনটা বাটন আমি একই সাথে ফাইন্ড করব, সেই জন্য হচ্ছে আমি তিনটা নিয়ে নিলাম। আর এগুলো হচ্ছে আমাদের টাইপ হবে ইমেজ বাটন, কারণ আমি ইমেজ বাটন নিয়েছি ওখানে, আপনারা দেখে থাকবেন। ইমেজ, তিনটে ইমেজ বাটন নিয়েছি। ওকে, তো তিনটে ইমেজ বাটনের জন্য তিনটা ভেরিয়েবল নেব আমরা, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে ভিউ ডিটেইলস, ডিটেইলস, ডিটেইলস বাটন, আপডেট
btn delete btn। ওকে, তিনটার মাধ্যমে তিনটা পেয়ে গেলাম। এখন আমাদের এখানে অবশ্যই আমরা ওখানে আইডি দিয়ে আসছি, সেই আইডি গুলো আমাদের নিয়ে নিতে হবে। ইউজার ডিটেইল, পরেরটা হচ্ছে ইউজার আপডেট, পরেরটা হচ্ছে ইউজার ডিলেট। ওকে, দেন আমাদের ফাইন্ড করা কমপ্লিট। ওকে, এখন এই টেক্সট ভিউ এর মধ্যে আমাদের আমরা যে ভ্যালুটা পাঠাইছি এখানে ইউজার মডেল ইনফো লিস্টে, এই ইউজার মডেল ইনফো লিস্টে আমাদের ভ্যালু আছে, এই টেক্সট ভিউটার মধ্যে ওই ভ্যালুটাকে আমি সেট করে দেব। ওকে, তো সেই জন্য আমাকে কি করতে হবে, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউজার ইনফো টেক্সট ভিউ ডট সেট টেক্সট। ওকে, সেট টেক্সট করতে হবে। তাহলে হচ্ছে আমি ভ্যালুটা পাবো কোথায়, এই সেট টেক্সটের ভ্যালুটা, তাহলে ইউজার মডেল লিস্ট ডট গেট ইউজার মডেল লিস্ট নেব না আমরা, ইউজার ইনফো মডেল ডট গেট ইন্ডেক্স পজিশন, এটার মাধ্যমে আমরা পাবো, মনে হয় না। আমরা এখানে যে কাজটা করব, আমাদের ইউজার ইনফো মডেলের মধ্যে ভ্যালুটাকে রাখতে হবে, টোটাল লিস্টটাকে রাখতে হবে। ইউজার ইনফো মডেল ইকুয়াল টু ইউজার ইনফো মডেল লিস্ট ডট গেট, এই পজিশনের মাধ্যমে আমরা সবগুলো ভ্যালু পেয়ে যাব। ওকে, দেন হচ্ছে যে আমরা ইউজার ইনফো মডেল থেকে আমরা সবগুলো ভ্যালু নিয়ে আসতে পারবো। ওকে, গেট আর সেটার মাধ্যমে, তাহলে ইউজার ইনফো মডেল ডট গেট, এখানে ডট গেট স্ট্রিং হবে, ডট গেট ফার্স্ট নেমটা দিয়ে দেবো। ওকে, এভাবে আমি যতগুলো খুশি ততগুলোই নিতে পারি। তো আমরা একটা টেক্সট ভিউ যেহেতু রেখেছি, তো আমরা একটা ভ্যালু নিলাম। ওকে, তো এটার মাধ্যমে তাহলে আর বাকি কাজগুলো হচ্ছে আমরা একটু পরে করব, আমাদের দেখি এই পর্যন্ত হয়েছে কিনা। তো আমার কাজটা হচ্ছে এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আশা করি আমরা কমপ্লিট করতে পেরেছি। ওকে, তো দেখি এখন আমাদের প্রজেক্টটা রান করলে কি দাঁড়ায়। আমাদের প্রজেক্টটা রান করলে অবশ্যই এখন যদি রান করি তাহলে অবশ্যই আমাদের আগের যে প্রজেক্ট আছে সেটাই রান করবে, আগের যে অ্যাক্টিভিটিটা আছে সেই অ্যাক্টিভিটিটাই রান করবে। তো কারণ হচ্ছে কারণটা একটু পরে বলছি আমি, প্রজেক্টটা রান হোক। ওকে, আমরা দেখতে পারতেছি আগেরটাই। তো আমি এটা কারণ হিসেবে বলতেছি, সেটা হচ্ছে যে আমরা যখন মেইন অ্যাক্টিভিটিতে যাই আমাদের একটা বাটন আছে, মেইন অ্যাক্টিভিটির যে বাটনটা, এই যে মেইন অ্যাক্টিভিটিতে যখন শো বাটনে আমি ক্লিক করি, তখন আমি কি বলেছি, ইন্টেন্ট নিউ ইন্টেন্ট মেইন অ্যাক্টিভিটি প্লাস ইউজার লিস্ট অ্যাক্টিভিটি, অর্থাৎ আমার এই যে এই মেথডটা কল হইতেছে। তো এটা তো আমি আগে তৈরি করেছি। ওকে, তো এখন যেটা তৈরি করেছি হচ্ছে এটা। তো আমি যদি এই ইউজার ইনফো লিস্ট অ্যাক্টিভিটিটা দিয়ে দিই, দেন হচ্ছে এখানে ইউজার ইনফো লিস্ট অ্যাক্টিভিটিটা আমাকে দিয়ে দিতে হবে। তাহলে হচ্ছে ইউজার ইনফো লিস্ট অ্যাক্টিভিটিটাকে আমরা মূলত রান করবো। যখন আমি শো বাটনে ক্লিক করব তখন ইউজার ইনফো লিস্ট অ্যাক্টিভিটিটা রান হবে। দেখি প্রপার কাজ করতেছে কিনা, আশা করি কাজ করবে। তারপর আমি স্টার্ট করে দিয়েছি। ওকে, আশা করি কাজ করবে।
আমার প্রথমে মেইন অ্যাক্টিভিটি আসছে, মেইন অ্যাক্টিভিটির পরে আমি ধরেন আমি এখন আরেকটা ডাটা সেট করতেছি, কামাল কামাল আকন @gmail.com। ওকে, দেন পাসওয়ার্ড হচ্ছে, দেন ফোন নাম্বার হচ্ছে, ওকে, তো আমরা দিলাম। এখন আমরা সেভ করব, সেভ করলাম। তো আমাদের ডাটাবেসগুলো সেভ হয়ে গেছে। আমি কামাল আকনটা সহ এখন দেখবো, আগে কিন্তু আমাদের কামাল আকন ছিল না। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লিস্টটা চলে এসেছে এবং নিচে কামাল আকনটা সহ চলে এসেছে, তাই তো? তো ফার্স্ট নেম লাস্ট নেম চলে এসেছে। তো এখন এই বাটনগুলো ক্লিকেবল কিভাবে করব সেই কাজটা করব আমরা। ওকে, তো এটা হচ্ছে ফার্স্ট নেম। আপনি চাইলে এখানে যতটা এই এই অ্যাক্টিভিটির মধ্যেই এখানেই আপনি চাইলে আরো যতটা আপনার প্রয়োজন, অর্থাৎ আপনি যদি চান যে আপনাদের যতটা কলাম আছে সবগুলো কলামের ভ্যালু এখানেই এই লিস্টের মধ্যেই দেখাবেন, সরি, আপনি যদি চান যে এই লিস্টের মধ্যেই যতটা ভ্যালু আছে সবগুলো ভ্যালু দেখাই দিবেন আপনি। ওকে, তাহলে হচ্ছে আপনার এখানে আপনি দেখাইতে পারবেন লিস্টের মধ্যে, যেমন ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার, তারপর হচ্ছে ইমেল আইডি পাসওয়ার্ড সবগুলো আপনি এখানেই দেখাইতে পারবেন। ওকে, চাইলে ইউজার আইডি। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এক্সএমএল ফাইলে, স্যাম্পল এক্সএমএল ফাইলটা কোথায় আমাদের, স্যাম্পল এক্সএমএল ফাইল, এই স্যাম্পল এক্সএমএল ফাইলে কি আপনারা এখানে কয়টা টেক্সট নেবেন, এখানে টেক্সট ডিপি নেবেন, আপনার যতটা কলাম আছে ততটা কলামের জন্য একটা করে টেক্সট ডিপি নেবেন এখানে পরপর। ওকে, আমি যদি এখানে আপনাদের দেখাই একটু এক্সাম্পল হিসেবে, যেমন ডি, আমি আরেকটা নিলাম, আমি আইডিটা চেঞ্জ করে দিলাম, টেক্সট ভিউ আইডি 2 দিয়ে দিলাম। ওকে, দুইটা হয়ে গেল। এটাকে আমি ফাইন্ড করব অ্যাডাপ্টার থেকে, জাস্ট একটু কাজ করলেই হবে আপনাদের। অ্যাডাপ্টার থেকে ফাইন্ড করব, আর সব কিছু ঠিক আছে, অ্যাডাপ্টার থেকে ফাইন্ড করব। এটা 2 দিয়ে দিলাম, এটাও 2 দিয়ে দিলাম কারণ এটা আইডিটা 2 ছিল। ওকে, দেন হচ্ছে আমি এখানে সেট করব টেক্সট ভিউ 2 ডট set adapter set text। এখানে আমি সরি, আমি এটাতে কোনটাতে করতেছি, এটা তো আমার আগেরটা। আমরা এখানে করবো না কাজটা, আমরা করবো আমাদেরটাতে ইউজার অ্যাডাপ্টার, ইনফো অ্যাডাপ্টার, যেটা ইউজার ইনফো অ্যাডাপ্টার, এটার মধ্যে করবো আমরা। ওকে, তো এটার মধ্যে করলে আমাদের যে কাজটা করতে হবে, এখানে আরেকটা নিতে হবে। ওকে, নিয়ে নিলাম। তো এখানে আরেকটা ফাইন্ড করতে হবে টেক্সট ভিউ 2, দেন হচ্ছে set text ডট set text, এখানে ইউজার মডেল ডট লাস্ট নেম। ওকে, আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটোটাই পেয়ে গেলাম। তো আমি এই দুইটাকে কিভাবে রেখেছি জানি না, পাশাপাশি রেখেছি কিনা আমি একটু দেখি। ইউজার ইনফো লিস্টটা এখানে আসলে সিম্পল লেআউটটা দেখছেন, এখানে যে কোথায় চলে গেছে, নিচে নিচে চলে গেছে। তো নিচে নিচে যেহেতু চলে গেছে, এটা
আমি এখানে দিয়েছি 24 ম্যাসপ্রেন্ট রেড কন্টেন্ট। তো এখানে এটা ছিল হচ্ছে আমাদের রেড কন্টেন্ট অর্থাৎ দুটোই এখানে আছে। তো এটার ছিল হচ্ছে আপনার হরিজন্টালি, ওকে। তো সেজন্য এটা আসতেছে না, আমি এটাকে ভার্টিক্যালি দিয়ে দেব, ভার্টিক্যালি, ওকে। তাহলে নিচে নিচে চলে আসলো, একটা নিচে আরেকটা চলে আসলো। ফার্স্ট নেম লাস্ট নেম, আসলে ফার্স্ট নেম লাস্ট নেম হচ্ছে আমাদের দুইটা পাশাপাশি রাখা উচিত। সেই জন্য হচ্ছে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমি এখানে ওয়েট ইউজ করতে পারি, লেআউট ওয়েট 1, আর এখানে দিতে পারি হচ্ছে লেআউট ওয়েট 1, ওকে। তাহলে অর্ধেক অর্ধেক নিয়ে নেবে। আর এটাকে করে দিতে পারি হচ্ছে হরিজন্টালি, তাহলে হচ্ছে অর্ধেক অর্ধেক নিয়ে নেবে, তাহলে একই লাইনে চলে আসবে, ওকে। ফার্স্ট নেম লাস্ট নেম একই লাইনে চলে আসলো। এখন আমি যদি চাই, এখন যদি রান করি আপনারা দেখতে পারবেন অবশ্যই যে ফার্স্ট নেম লাস্ট নেম দুটোই চলে এসেছে। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম পাশাপাশি চলে আসবে, এখন আমরা দেখব। আমি যে শো ডাটা দিই আমরা দেখতে পারতেছি দীপু খাদিজা হোসেন, দীপু হোসেন, ব্রাউন ডিএস, দীপু ফার্স্ট নেম লাস্ট নেম দীপু গিয়াসউদ্দিন, সব চলে এসেছে, ওকে। কিন্তু সেটা হচ্ছে যে আপনার অনেক বেশি ফাঁকা হয়ে গেছে, গ্যাপ হয়ে গেছে মাঝে, সেই গ্যাপটা আমরা ফিল আপ করতে পারি। সেটা হচ্ছে দেখেন আমি এখানে উইথ ইউজ করতে হচ্ছে ম্যাচ প্যারেন্ট, এটা আসলে ম্যাচ প্যারেন্ট হবে না, এটা রেপ কন্টেন্ট হবে, ওকে। রেপ কন্টেন্ট, দেন এটাও হবে রেপ কন্টেন্ট, এটাও রেপ কন্টেন্ট হবে, ওকে। তাহলে এটা হচ্ছে দুটোটা পাশাপাশি চলে আসবে। ম্যাচ প্যারেন্ট রেপ কন্টেন্ট, আচ্ছা। এখানে ওয়েট সামলি ইউজ না করলেও হয়, এই যে এখন ঠিক আছে। একটার মধ্যে আমরা ওয়েট সাম ইউজ করবো না, ওকে। তো এখন আমাদের এই জায়গাটা পুরো সেই রেপ কন্টেন্ট নিয়ে নিল, আমরা পেয়ে গেলাম আমাদের। আমরা মার্জিন জাস্ট লেফট দিয়ে দিতে পারি, এটার মধ্যে মার্জিন লেফট 3 dp আর 5 dp, তাহলে দুইটার মাঝে একটু ফাঁকা হবে, সরি লিনিয়ার লেআউটে না, প্রথম টেক্সট দিতে আমরা কিন্তু এটা, সরি এটা না, দ্বিতীয়টা ওকে। তাহলে দুইটার মাঝে একটু ফাঁকা হলো, অর্থাৎ একটা স্পেস পরিমাণ ফাঁকা হলো, আর সেই কাজটা আমরা করতে পারলাম। দেখি এখন অবশ্যই দেখবো প্রত্যেকটা পাশাপাশি চলে গেছে, ওকে। এখন দেখতে পাচ্ছেন যে ফার্স্ট নেম লাস্ট নেম টোটালি হচ্ছে পাশাপাশি চলে এসেছে। তো এভাবে আমরা কাজগুলো করতে পারি। দেন আপনারা যদি চান সাথে ফোন নাম্বারটা দিয়ে দেবেন, সেক্ষেত্রে আমরা আরেকটা টেক্সট বই নিতে হবে। সেক্ষেত্রে যেটা করতে হবে, এটাকে আপনাকে এই লিনিয়ার লেআউটটার মধ্যে আপনাকে আরেকটা লিনিয়ার লেআউট নিতে হবে, লিনিয়ার লেআউট
আর একটা লিনিয়ার লেআউট নিচ্ছি আমি, এটা হচ্ছে ম্যাচ প্যারেন্ট এটাও ম্যাচ প্যারেন্ট। ওকে, আর এটা হচ্ছে এটার ওরিয়েন্টেশন দিয়ে দেবো হচ্ছে আমরা হরিজন্টাল। তো এখন এটার মধ্যে আমরা এই টেক্সট দুটোকে রাখবো, দুইটাকে রাখবো, রাখলাম, ঠিক হয়ে গেল আগের মতো। দেন এটাকে আমরা হরিজন্টাল রাখবো না, এটাকে হচ্ছে আমরা রাখবো ভার্টিক্যালি। ওকে, এটা হরিজন্টাল দিলাম ভিতরটা। এখন এটার বাইরে আমরা একটা টেক্সট ভিউ নিতে পারি। টেক্সট ভিউ এটা হচ্ছে রেপ কন্টেন্ট। ওকে, আমরা পেয়ে গেলাম যে নিচে একটা ইয়ে চলে আসলো, অর্থাৎ এই টেক্সট ভিউটা আমরা এখানে যেহেতু টেক্সট ভিউ আমাদের নেওয়া হয়েছে ওইটাই আমরা নিয়ে নিচ্ছি, তাহলে আমাদের সময়টা কম লাগবে। আমরা একটা টেক্সট ভিউ এখানে নিয়ে নিলাম, এই টেক্সট ভিউর আইডি দিয়ে দিলাম, যেহেতু একই আইডি আছে এটার আইডি দিয়ে দিলাম হচ্ছে 3। ওকে, তাহলে হয়ে গেল। আমরা আশা করি এখানে পেয়ে যাব ভ্যালুটা। আমরা এই লিনিয়ার লেআউটে গ্র্যাভিটি ইউজ করব, সেন্টার গ্র্যাভিটি সেন্টারই আছে। ওকে, তো আমরা পারফেক্ট ভাবে কাজ করতে পারলাম। আশা করি ডিজাইনটা আমাদের পারফেক্ট হয়েছে। দেন হচ্ছে যে আমরা যে কাজটা এখন আমাদের আমরা 3 নম্বর যে টেক্সট ভিউটা নিলাম, এই 3 নম্বর টেক্সট ভিউটাকে আমরা ফাইন্ড করব অ্যাডাপ্টার থেকে। এখানে আমরা আরেকটা টেক্সট ভিউ ফাইন্ড করব, সেটা হচ্ছে 3 নম্বর। দেন এটাও 3 নম্বর। ওকে, দেন এটাকে আমরা সেট করব। এখানে আমরা দিতে পারি টেক্সট ভিউ 3, দেন ডট সেট টেক্সট ইউজার ইনফো মডেল ডট আমরা কোনটা রাখতে পারি, ইমেলটা রাখতে পারি অথবা ফোন নম্বরটা রাখতে পারি। ওকে, অথবা পাসওয়ার্ড, যে কোনোটাই রাখতে পারি, আমরা যেটা রাখবো সেটাই আসবে। ওকে, তো আমরা ইমেল আইডিটা, ফোন নাম্বারটা রাখলাম সাথে। ওকে, তো এখন আমরা একটু দেখি আমাদের যে চেঞ্জগুলো করেছে সেগুলোর জন্য কি হয়েছে।
আমরা দেখবো এটা নিচে ফোন নাম্বারটা চলে এসেছে। একটু সময় নিচ্ছে ইনস্টল হতে। ইনস্টল হয়েছে বাট রান হয়নি। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি আবার রান হয়েছে, শো করলাম। তো আমরা অবশ্যই পেয়ে গেলাম আমাদের ডাটাটা, প্রত্যেকের নাম প্লাস হচ্ছে যে তার নাম্বারটা, ফোন নাম্বারটার সাথে সাথে। তো এই কাজগুলো আমরা আসলে এভাবে করতে পারি। ওকে, আমরা সবগুলো পেয়ে গেলাম। তো এগুলো সবগুলোই হচ্ছে এসকিউএল ডাটাবেস থেকে আসতেছে ডাটাগুলো। তো কিভাবে ডাটাবেস থেকে এসকিউএল গুলোকে গেট করে একটা লিস্টের মধ্যে আমরা রাখবো, সেই কাজটা আমরা দেখলাম। এবং হচ্ছে যে লিস্টের মধ্যে লিস্টের স্যাম্পল ভিউ কীভাবে তৈরি করবো, কীভাবে ডিজাইন করবো, সেই জিনিসগুলো আমরা দেখলাম। এখান থেকে আপনারা মোটামুটি অনেক কিছু শিখতে পারেন। তো এখন যে জিনিসটা আমি দেখবো, সিম্পল লেআউটের একটা বিষয় আমি চেঞ্জ করে দেব। সেটা হচ্ছে একটা ইমেজ বাটনের, এই ইমেজ বাটনটা আমি চেঞ্জ করে এটা বানাবো হচ্ছে, আমাদের আগে যেটা ছিল সেটা হচ্ছে প্রিভিউটাই থাক, আর লোকেশনও থাকতে পারে, লোকেশনও খারাপ না। ওকে, দেখি আমি একটু লোকেশন, খাদিজা শুনতে পাচ্ছেন? আলামিন আছেন? দেখেছেন? আচ্ছা, অনেকটা সময় নিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিভাইসটা রান হয়েছে। আবার পুনরায় আমি আবার রিস্টার্ট দেব। তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা ব্রেক নেব। তো ছোট একটা ব্রেক হবে, ব্রেকটার পরে আমরা হচ্ছে আবার 12টার দিকে চলে আসবো। 12টার দিকে এসে এরপরের কাজগুলো করব, ডিলিটের কাজ, আপডেটের কাজ কিভাবে করতে পারি সেই জিনিসগুলো আমরা একটু দেখব। ওকে।